নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। প্রতিদিনের মতন আজও হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ঘরে তৈরি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক আমরা বাজার থেকে কিনে খাই। তো আজকে আমরা যেটা তৈরি করব সেটা আমি গুঁড়ো দুধ দিয়ে কনডেন্স মিল্কটা তৈরি করব। তার জন্য এখানে আমি এরকম 1 বাটি গুঁড়ো দুধ এখানে নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দেবো আমি এই সুগার ফ্রি সুগার লাইট, এইটা আমি 1/2 বাটি মতো দিয়ে দেবো। যেহেতু এটা খুব তীব্র মিষ্টি, তার জন্য আমি এখানে 1/2 বাটি মতো ইউজ করব। আমি এখানে 1/2 বাটি মতো সুগার ফ্রি লাইট সুগার ফ্রি যেটা, সেটা এখানে আমি মিশিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি এই বেকিং সোডা 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবারে আমি এটা উষ্ণ লিকুইড গরম দুধ দিয়ে এটা আমি গুলে নিচ্ছি। আপনারা মনে করলে এখানে জলও ব্যবহার করতে পারেন। এটা এমনভাবে মেশাবেন যাতে কোনো রকম লাম্প না থাকে। এইভাবে দুধটা সম্পূর্ণভাবে গুলে নিতে হবে। চলুন এবারে আমরা এটা জাল করতে বসিয়ে দেব। এবারে আমি মিশ্রণটা এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দেব। এটা কিন্তু গ্যাস সিম করে সমানে নাড়তে হবে। এইভাবে সমানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলা ধরে যেতে পারে, যেহেতু গুঁড়ো দুধ দিয়ে। এখানে যেহেতু সামান্য একটু খাবার সোডা দেওয়া আছে, তার জন্য এখানে একটু ফেনা ফেনা হচ্ছে। আঁচটা একদম কমিয়ে দিয়ে আপনারা করবেন। আর আপনারা যতটা লিকুইড দুধ ব্যবহার করবেন তত কিন্তু এখানে সময় লাগবে। যত কম দুধ লিকুইড দুধ ব্যবহার করবেন তত কম সময়ের মধ্যেই কনডেন্স মিল্কটা তৈরি হয়ে যাবে। এটা আর ঘন করব না, এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। আমি এই অবস্থায় এটা বন্ধ করে দেব। তারপরে ঠান্ডা করে নিয়ে আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কীরকম কনডেন্স মিল্কটা পারফেক্ট তৈরি হলো। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কনডেন্স মিল্কটা আমি ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি। কনডেন্স মিল্কের থিকনেসটা ঠিক এই রকম হবে। এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি।
এর থেকে বেশি ঘন করলে সেটা আবার ক্ষীর তৈরি হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই রকম থিকনেস হবে। খুব সহজ, বাড়িতে আপনারা তৈরি করুন। বিভিন্ন রকম ডেজার্ট বা পিঠে বা চায়ের সাথে কনডেন্স মিল্ক দিয়ে খান। লিকার চা তৈরি করে তার সাথে কনডেন্স মিল্ক দিয়ে খান, ভীষণই সুন্দর খেতে। তাছাড়াও বাচ্চাদের ব্রেড টোস্ট করে তার সাথে মাখিয়ে দিলেও বাচ্চারা খুব ভালোভাবে আনন্দ করে খাবে। আর মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন ঠিক সেরকমই মিষ্টিটা দেবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। ভীষণই সহজ। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না কীরকম লাগলো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।